ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এদের পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। রান্নাঘরের কাজকর্ম মোটামুটি সেরে টেরে এসেছি, আর এখন ও উঠলো। তো আজকে ওর পড়ানো ছিল সকালবেলা, কিন্তু ছাত্রীটা একজন ছাত্রী আর ছাত্র, তো ছাত্রী ফোন করে বলেছে ওর আজকে সকালে কিছু একটা প্রবলেম আছে, তো আসবে না। তো ছাত্রকেও ক্যান্সেল করেছে, তাই ও একটু শুয়েই ছিল, ও এখন উঠলো। তাই আমি এখন চাটা বসালাম, চাটা বসিয়ে এসেছি, এক্ষুনি রান্নাঘরে যেতে হবে। বাকিদের চা দিয়ে দিয়েছি, তো ওর ব্রেকফাস্টটাও রেডি করব, যেমন রুটিন রোজকার। তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছি মোটামুটিভাবে। আশা রাখছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে দিনটাকে আজকে এইভাবেই শুরু করা যাক। তো নিজেও খাচ্ছি, আরেকজনের চাও রাখলাম, দিলাম চা। বেরিয়ে যাবো এক্ষুনি স্কুলের দিকে। তারপরে এখন এত মশা হয়েছে জানো না বন্ধুরা, এত মশা। তোমাদের বাড়িতে কি এরকম মশা হয়েছে? মারাত্মক মশা। Good morning friends and welcome back to another vlog of Adil Parivarik channel. It's a brand new day and a brand new vlog. ও সকাল সকাল স্কুলে চলে গেছে। রোদ যা উঠছে, গরম যা পড়ছে, যেমন গরম তেমন মশা হয়েছে, এখন কিছু বলার নেই। যে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি, দেখা যাক সারাটা দিন কীরকম কী কাটে না কাটে। কাজের ব্যস্ততা তো যেরকম থাকে আমার অ্যাজ ইউজুয়াল থাকবে, কিন্তু তারই ফাঁকে ফাঁকে তোমাদের সাথে যখন পারবো সম্ভব হবে কথা বলবো নিশ্চয়ই। হোপ করছি আজকের দিনটা ঠিকঠাক কাটুক, আর আজকের দিনটা আর কালকের দিনটা গেলে আবার শনি রবি একটুখানি রিল্যাক্সেশন পাবো। চলো দিনটাকে শুরু করি। এখন ব্রেকফাস্টটা করে নিয়ে গিয়ে ও মনে হয় আমার ব্রেকফাস্ট রেডি করে দিয়ে গেছে, যাই গিয়ে ব্রেকফাস্টটা সেরে। আচ্ছা, কি হবে শিখা? কি হবে? এ G-O-A-T, গোট। গোট মানে ছাগল। শুভদীপ বলো। বন্ধুরা, আমি ব্লগটাও এডিট করে সকালে কিছুটা কাজ নিজের এগিয়ে মেডিকেল চেক করে চলে এসেছি জিমেতে জিম করতে। করতে আজকে যোগা আছে, রাত্রি আছে, আমি চলে আসলাম জিম করতে। আজকে চেস্ট করবো ভাবছি, তারপর ট্রাইসেপ একটু পারলে করবো, নাহলে অ্যাপস করবো। এতক্ষণ ধরে চেস্টের এক্সারসাইজ করছিলাম, তারপর হালকা আধটু ট্রাইসেপ করলাম, করবার পর এবারে অ্যাপস মারতে চলে এসেছি। প্রচণ্ড রকম এক্সস্টেড হয়ে গেছি। কাল এসে ভালো করে বাইসেপ আর ট্রাইসেপ করবো। স্কুল থেকে চলে এসেছি, এবার রান্না সারবো। ওদিকে পড়তে আসার কথা, দুজনে স্কুল ছুটি বলে, আর জানি না কি কারণে বয়েজ মানে হাই স্কুলগুলো ছুটি দিয়েছে। তা সুমিত আর বিজিৎ পড়তে আসার কথা ছিল, তো বিজিৎ অলরেডি এসে গেছে। তো আমি ওকে কাজ পড়া ধরে কিছুটা পড়ায় গিয়ে দিয়ে আসলাম, আর বললাম করো। আর সুমিত বিকেলে আসবে, ও সকালে এক জায়গা থেকে পড়ে এসছে, তো ওর শরীরটা নাকি ভালো লাগছে না, তাই ওর মা বললে এখন আর যেতে চাইছে না। তাই আমি বললাম ঠিক আছে, বিকেলে তাহলে 4টের সময় পাঠিয়ে দিও, স্কুল যখন ছুটি আছে। তো এখন আমি চটজলদি একটু রান্নাটা সেরে নিই, বেশি কিছু করবো না, মাছটাই করবো। তো শ্বশুরমশাই বাজার থেকে সেই কালকে যে মাছটা এনেছে সেই মাছ, আর তার মধ্যে আজকে আবার মনে বাটা মাছ এনেছে, তার মধ্যে 2 পিস রেখেছে, তো করে ফেলি চট করে। তো এই দেখো বন্ধুরা, এদিকে ইনি এখন রান্না করছেন কিছু স্পেশাল খাওয়া দাওয়া, মাছ ছাড়। আমার কাছে তুমি যাই রান্না করো সেটাই স্পেশাল, কেননা খাবারগুলো খুব সুস্বাদু হয়। কেননা ইয়েস, আমি তো এই লাগতো। ও বাবা, রেগে গেছি, দেখেছো আজ একটু রাগ আছে, কেন জানি না। আমি তখন থেকে জিম থেকে ফিরে থেকেই দেখি একটু রাগ আমার ওপরে। ওদিকে আবার শাশুড়ি মার গ্যাস ডেলিভার হবে আজকে, তার আবার অনলাইন পেমেন্ট করতে ভুলে গেছি, তার এখন অফলাইন পেমেন্ট করতে হবে, সেই নিয়ে আরেক জ্বালাতন। গ্যাসওয়ালা কখন আসবে সেই চক্করে আমি স্নানেও যেতে পারছি না, যে এই ফোন এলো তো বেড়া হয়ে গেছে। ও কোন দিকে যে যাবো আর ভেবে পাচ্ছি না। গ্যাসওয়ালাকে ফোন করেছি, ওপরে যে ছেলেটা যাবে সেই ছেলেটা গেলে তার কাছেই জিজ্ঞেস করবে, সে ফোনপে নাম্বার দেবে, তাকে পে করতে হবে। এই চক্করেই তো আমি যেতে পারছি না স্নান করতে। পড়িয়ে উঠে চলে এসেছি, আর একজন শুয়ে রয়েছে খালি গায়ে, তাই তোমাদের সামনে একটু লজ্জা পাচ্ছে। যাই হোক, দেখিয়ে সরিয়ে দিলাম, লজ্জা পাচ্ছে। তো এখন স্নানে যাব, স্নান টান সারি, তারপরে দেখি। আর একজনের তো আবার অফিস টাইম হয়ে যাবে। আজকে সকাল সকাল গিয়ে জিম করেছে, বিশাল ব্যাপার। তখন তো চটজলদি রান্না করানো একসাথে করছি বলে বেশি কিছু আর বলতে পারিনি। এই যে মাছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর এখানে আছে ঢ্যাঁড়সের তরকারি। এখানে শাশুড়ি মাকে ভাত বলি দিতে হয়েছে, আবার সেই ভাত কিন্তু মাছ অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি, সেইটুকু। আর এদিকে আবার মাছের আলাদা তুলে রেখেছিলাম, সেই মানে আঝালা মাছ। তো যাই হোক, এখন আপাতত আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর টাইম হয়ে গেছে অফিসে, দিয়ে নিই। তো চলো, তোমরাও লাঞ্চ করো। তো বন্ধুরা, বিকেলবেলায় সুমিত পড়তে আসবে, তার জন্য আমি রেডিটাও হয়ে গেলাম একবারে, কারণ আজকে যোগা তাড়াতাড়ি হবে। সুমিত আর শ্রেয়ান আসবে, শ্রেষ্ঠা আসবে কিনা আমি জানি না, ওর শরীর কী অবস্থা। তো যাই হোক, আমি রেডিটা একবারে হয়ে গেছি, পরে টি শার্টটা চেঞ্জ করে নেবো।
তো এই হচ্ছে ব্যাপার। দাদা বাইরে কাজ করছে, শ্বশুরমশাও বেরিয়েছে। দেখি শাশুড়ি মা চা খাবে নাকি, উঠতে পারে। দাদাও চা খাবে, চাটাও বসাই। তো চল, তো এখন পড়াতে বসে গেলাম। শ্রেয়ান এখনও আসেনি, সুমিত এসে গেছে, চাও এনেছি। চলো তাহলে দেখি কি পড়া টড়া পাই এদের। বন্ধুরা, এখন একটা রান্নাও করে ফেলছি আগামীকালে, সেটা কেননা কালকে সকালে স্কুল থেকে এসে যেহেতু জিমে যাব, তখন একটু চাপ হয়ে যাবে। তারকে তো মাছ দুবেলা করেই রেখেছি। আর তারপরে যেটা বলছি সেটা হলো কচুর শাক। তো কচুর শাকটা আমি এখন রান্না করে ফেলছি। আজকে শ্রেয়ান আর সুমিতি এসছে, তো এখন যেহেতু রিভিশন চলছে, ওদেরকে পড়া দূরে একটু লিখতে দিলাম প্রশ্ন। ওরা লিখছে, বই জমা রয়েছে। আমি ততক্ষণে কী করলাম, রান্নাঘরে চলে এসেছি, এটা একটু বসিয়ে দিলাম। তাহলে এটা যোগায় যেতে যেতে এটা আমার হয়ে যাবে কমপ্লিট। তাহলে চলো আমি রান্নাটা সারতে থাকি। তোমরা কে কী করছো? আর একজন তো কাজে বসেছে, তো বসেছি জানি না বিকেলবেলার এগ বড়াটা খেয়েছে নাকি, তারপর রেখে দিয়েছিলাম, কিছু বুঝে উঠতে পারছি না। তো বন্ধুরা, পড়িয়ে উঠে গেছি। যোগাতে দিদি তো 6:45-র মধ্যে যেতে বলেছে, 6:45 অলরেডি বেজে 7টা বাজে। তো আমি এখন দেরি না করে বেরিয়ে যাচ্ছি। শ্রেয়ান একা আজকে, তাই শ্রেয়ান বসে আছে, মা আসলে চলে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে। আমার জন্য নাও ম্যাটটা ধরো। বাড়ি চলে এসেছি যোগা থেকে। যোগাতে গিয়ে তো খুব আজকে ভিড় ছিল, যেহেতু দুটো ক্লাস একসাথে হয়েছে, কাকিমাদের ক্লাস আর আমাদের ক্লাস। তো যাই হোক, আর তখন ভিডিও সেভাবে করা হয়নি, খুব ভিড় ছিল। তো এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। ও তো অফিসের, শুনতেই পাচ্ছে নিশ্চয়ই, পাশে অফিসের কাজে ব্যস্ত রয়েছে। তো শ্বশুর শাশুড়ি আর দাদা খাচ্ছে, ওরা খেয়ে টেয়ে নিক, তারপরে দেখি আমি ডিনারে কি করি না করি। তো যাই হোক, আজকে তো বুঝতেই পারছো কেমন শিডিউল চলছে। পরে তোমাদের সাথে আমি দেখছি যে কি কথা হয় না। সবাই কমপ্লিট, দুজনের ডিনার টিনার করে এলাম। আমি কাজের চাপে উঠতে পারছিলাম না বলে তোমার সাথে কথা বলতে পারিনি। ও খাবার রেডি করে আনলো, আমি কাজ করতে করতেই একরকম কোনোরকমভাবে খেলাম। তার মাঝে আবার ফোন এসেছিলো, অবস্ট্রাকশন হয়েছিল, এইসব করে আজকের দিনটা কাটলো। এবার বিছানাও করছে, এখন শোবো। তো আজকের মতন টাটা গুড নাইট বলে এখানেই ব্লগটা এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম পড়ছে অনেক, লটস অ্যান্ড লটস অফ ওয়াটার ইনটেক করো, শরীর সুস্থ রাখো, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। কারণ এখন হিট ওয়েভ চালু হলো বলে, আর মার্চ মাসেই যা গরম দিচ্ছে, তাতে খুব তাড়াতাড়ি ভালো রকমের গরম পড়বে। যাই হোক, সাবধানে থাকো সবাই। আর আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা দেখে, সেটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তো আজকের মতন খুব মশা করছে, মশা আজকের মতন গুড নাইট বলে